হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 4 নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো পার্ট 4-এ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমরা জেনে নিব। চলো শুরু করা যাক। প্রথমে জেনে নিই পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের গঠন কী হয় সেটা জেনে নিই। চলো, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের গঠন প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব টু প্লাস অবজেক্ট। এক্সাম্পল যদি নেওয়া হয় তাহলে সেটা দাঁড়ায় প্রথমে সাবজেক্ট আই, তারপরে ডিড দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, ডিড মেন ভার্বের 2 নম্বর রূপ, আর দ্য ওয়ার্ক দ্য অবজেক্ট। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। একইভাবে আরেকটা যদি উদাহরণ নেওয়া হয়, চলো, উই কিল্ড আ স্নেক। এখানে উই সাবজেক্ট, কিল্ড MV2 আর স্নেক অবজেক্ট। তাহলে এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ যদি নেওয়া হয়, দে ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে দে সাবজেক্ট, ফিনিশড হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, মেন ভার্ব ফিনিশ থেকে ফিনিশড, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই তিনটা বাক্য কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। প্রথমে কি বাক্যের গঠনটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের 2 নম্বর রূপটা বসবে, পাস্ট ফর্মটা বসবে এখানে, তারপরে অবজেক্ট বা আদার্স হবে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের গঠন। চলো, এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্যাসিভ ফর্মটা কি হবে সেটা আমরা চলো জেনে নিই। প্যাসিভ ফর্মটা হবে প্রথমে যেটা অবজেক্ট থাকে সেটা তো সাবজেক্ট হয়, এটা আমরা জেনে গেছি। তারপরে এখানে বসবে তোমার পাস্ট টেন্সের বি ভার্ব বা টু ভার্ব, পাস্ট টেন্সের বি ভার্ব, পাস্ট টেন্সের বি ভার্ব, দ্য ওয়াজ, ওয়ার। তারপরে মেন ভার্বের 3 নম্বর রূপটা হবে, তারপরে বাই প্রিপোজিশন হবে, আর যেটা সাবজেক্ট থাকে সেটা হয়ে যাবে অবজেক্ট। এটা কিন্তু প্যাসিভ ফর্ম। ভার্সন যদি করি আমরা তাহলে প্যাসিভ ফর্মটা দাঁড়ায় প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে পাস্ট টেন্সের বি ভার্ব হিসাবে ওয়াজ আর ওয়ার বসবে, আর মেন ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে, তারপরে বাই প্রিপোজিশন, আর যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু প্যাসিভে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিন্তু চেঞ্জ করতে পারবো। চলো একটা আমরা এক্সাম্পল নিই, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল নিই এবং সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাই। যদি এক্সাম্পল নেওয়া হয়, ওই read the book, we read the books। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এখন এটা উই হচ্ছে সাবজেক্ট, রেড 2 নম্বরে রয়েছে, কিন্তু মেন ভার্বের MV2 2 নম্বর রয়েছে, আর দ্য বুকস পুরোটা হচ্ছে অবজেক্ট। এটাকে যখন এখন অ্যাক্টিভে রয়েছে, এখন এটা যদি প্যাসিভে নিয়ে যাওয়া যায় তাহলে হবে দ্য বুকস, এটা প্লুরাল ফর্ম। তাহলে এখানে বিভাগ হিসাবে আমরা ওয়ারকে নিব, রিডের 3 নম্বর রূপটা রেড হয়, 3 নম্বর রূপটা হয় রেড, তারপরে বাই উই থাকলে হয়ে যায় আস। এটা কিন্তু এখন প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল। চলো আরেকটা আমরা এক্সাম্পল নিয়ে এবং সেটাকে অ্যাক্টিভ থেকে
পেসিভে নিয়ে যায়। 2 নম্বরে যদি এক্সাম্পল হিসেবে নেওয়া হয়, দে নিউ দ্য ওল্ড লেডি, দে সাবজেক্ট নো থেকে নিউ এর 2 নম্বর রূপটা হয়েছে নিউ, আর দ্য ওল্ড লেডি পুরোটা হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এবং এটা অ্যাক্টিভ হয়েছে উদাহরণ। এখন এটাকে প্যাসিভে নিয়ে গেলে হবে দ্য ওল্ড লেডি ওয়াজ, নো থেকে 3 নম্বর নো নিউ নন, টু দেম, বাই দে থাকলে হয়ে যাবে দেম। দ্য ওল্ড লেডি পুরোটা এটা হয়ে গেল সাবজেক্ট, আর এটা মেন ভার্বের 3 নম্বর, আর এখানে বাই বসলো না, এখানে টু বসে গেল, আর এটা হয়ে গেল যেটা দে থাকলে দেম অবজেক্ট। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে কিন্তু প্যাসিভে করতে পারবো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের যদি ভার্ব চেঞ্জ করতে বলা হয়। চলো আর কতগুলো আমরা এক্সাম্পল নিয়ে নিই, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কতগুলো এক্সাম্পল নিই এবং সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করি। যেমন এক্সাম্পল হিসাবে যদি নেওয়া হয়, রাম wrote the letters, এখানে রাম হলো সাবজেক্ট, রাইট থেকে রোট হয়েছে MV2, আর দ্য লেটার্স এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর এটা অ্যাক্টিভে রয়েছে। এখন এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে কি হবে না, দ্য লেটার্স প্রথমে বসে যাবে, দ্য লেটার্স, তারপরে এটা সিঙ্গুলার নয় প্লুরাল ফর্মে রয়েছে, তাই এখানে বিভাগ হিসেবে আমরা ওয়ারকে নিব। আর রাইটে 3 নম্বর রূপটা হয় রাইট রোড রিটেন, মেন ভার্বের V3, তারপরে বাই প্রিপোজিশন বসবে, আর রাম থাকলে রাম, এটা কিন্তু এখন প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল। চলো একটা উদাহরণ নিয়ে নিই আমরা। রতন প্লেড ব্যাডমিন্টন, এখানে রতন হলো সাবজেক্ট, আর প্লেড এই 2 নম্বর রয়েছে মেন ভার্বে, আর ব্যাডমিন্টন হচ্ছে অবজেক্ট। এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর অ্যাক্টিভের উদাহরণ। এখন এটাকে আমরা যদি প্যাসিভে নিয়ে যাই তাহলে কি হবে, ব্যাডমিন্টন প্রথমে চলে যাবে, ব্যাডমিন্টন ওয়াজ, প্লে 3 নম্বর রূপটা হবে প্লেড, ওরা বাই বসবে, আর দিয়ে রতন থাকলে রতনে হয়, এটা আমরা জানি। এটা ব্যাডমিন্টনটা সাবজেক্ট হয়ে গেল, আর রতন হয়ে গেল অবজেক্ট। আর এটা বিভাগ পাস্ট টেন্সের বিভাগ, এটা কিন্তু এখন প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভার্ব চেঞ্জ করতে পারবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যদি ভার্ব চেঞ্জ করতে বলা হয়। তো চলো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের তাহলে প্যাসিভ ফর্মটা কি দাঁড়ালো, যদি ভার্ব চেঞ্জ করতে বলা হয় তাহলে ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ ফর্মটা হলো যদি অবজেক্ট যেটা সেটা হয়ে যাবে সাবজেক্ট প্রথমে, আর পাস্ট টেন্সের বিভাগ হিসাবে ওয়াজ আর ওয়ার বসবে, তারপর মেন ভার্বের ভিত্তি হবে, বাই প্রিপোজিশন, আর যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু প্যাসিভ ফর্মটা কি দাঁড়ালো তাহলে চলে এবার জেনে নিই। যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হয়ে যাবে, তার পাস্ট টেন্সের বিভাগ হিসাবে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে, তারপর মেন ভার্বের ভিত্তি বসাতে হবে, তারপর বাই প্রিপোজিশন, আর যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে। চলো কতগুলো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আমরা এক্সাম্পল নিয়েছি এবং সেগুলো অ্যাক্টিভে রয়েছে, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে গেলে চলো কিভাবে তার পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা আমরা চলো জেনে নিই। এখানে হি সাবজেক্ট রয়েছে, এই স্যাং এটা সিং থেকে স্যাং, নাম হবে 2 নম্বর রূপ, আর এই গুড সং এর পুরোটা অবজেক্ট। ঠিক আছে, এটাকে এখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে যাব, তাহলে এটা হবে এ গুড সং, তারপরে এখানে সিঙ্গুলার হিসাবে আমরা এখানে পাস্ট টেন্স বিভাগ ওয়াজ নিব, তারপর সিং থেকে 3 নম্বরে হয় সাং,
ম্যাম ভিতরি হয়ে যাবে সাঁ, তারপর বাই প্রিপোজিশন বসবে। আর হি থাকলে আমরা অলরেডি আগে জেনে গেছি হিম হয়, এটা কিন্তু এখন পেসিভে চেঞ্জ হয়ে গেল। চলো 2 নম্বর এক্সাম্পলে যেটা নিয়েছে সেটা আমরা অ্যাক্টিভ থেকে পেসিভে নিয়ে যাই, তাহলে তার কি পরিবর্তন হবে সেটা লক্ষ্য করে চলো। সি এখানে সাবজেক্ট হিসাবে রয়েছে, ডু থেকে ডিড হয়েছে, অর্থাৎ এটা ম্যান হবে 2 নম্বর রূপে রয়েছে বা ফার্স্ট ফর্মে রয়েছে। আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভাষায় রয়েছে। এখন এটাকে পেসিভে নিয়ে গেলে তার কি পরিবর্তন হবে চলো সেটা তো দেখি। দ্য ওয়ার্ক প্রথমে চলে যাবে, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট দ্য ওয়ার্ক, তারপরে ওয়াজ বসবে, তারপরে ডু ডিড ডান, 2 নম্বরে ডান হয়, তারপরে বাই প্রিপোজিশন বসবে। আর সি থাকলে হার হয়, এটা কিন্তু আমরা পূর্বে লক্ষ্য করেছি। এটা এখন অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তরিত হয়ে গেল। এখন 3 নম্বরে যেটা রয়েছে উই হচ্ছে সাবজেক্ট, প্লেড 2 নম্বর ফুটবল এটা অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন এটাকে পেসিভে নিয়ে গেলে হবে, প্রথমে বসে যাবে ফুটবল, তারপরে হবে ওয়াজ, তারপর 3 নম্বর রূপটা হবে প্লেড, তারপরে বাই বসবে, আর উই থাকলে আস, এটা কিন্তু পেসিভে রূপান্তরিত হলো। এইভাবে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ যদি করতে বলে তাহলে এইভাবে তারা আমরা রূপান্তর ঘটাতে পারবো। 4 নম্বরে যেটা রয়েছে দে ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে দে সাবজেক্ট, দেটা রয়েছে সাবজেক্ট, ফিনিশড 2 নম্বর ম্যান হবে 2 নম্বর রূপ, আর দ্য ওয়ার্ক এটা পুরোটাই অবজেক্ট, এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখন এটাকে পেসিভে নিয়ে গেলে হবে, প্রথমে বসে যাবে দ্য ওয়ার্ক, তারপরে বসবে ওয়াজ, ফিনিশড 3 নম্বরেও কিন্তু ফিনিশডই হয়, হবে 3 নম্বর রূপ, তারপরে বাই তো বসবেই, আর দে যদি থাকে তাহলে ডেম হয়ে যাবে, এটা কিন্তু এখন পেসিভে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তর ঘটাতে পারবো। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি ভয়েস চেঞ্জ করতে বলা হয় তাহলে পেসিভ ফর্মটা যেটা দাঁড়ায় সেটা হলো অবজেক্ট, যেটা হবে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তারপর পাস্ট টেন্সে বিভাগ হবে ওয়াজ আর ওয়ার্কের নিব, আর ম্যান হবে 3 নম্বর রূপটা বসাতে হবে, তারপর বাই প্রিপোজিশন সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এই ফর্মুলায় ফেলে দিলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ ফর্ম বা পেসিভ ভয়েসে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। আজ আমরা ভয়েস চেঞ্জের পার্ট 4 নিয়ে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তা আমরা এই ভিডিও জেনে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে। আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।